থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো ঝরিয়া মরো না তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি প্রেমের বাগিচার মালি হয়ে মালা গেথেছিলাম তারে পরাবো বলে সেই মালাখানি হাতে রয়ে গেল তুমি বন্ধু আমার চির সুখে থাকো তুমি বন্ধু আমার চির সুখে থাকো। সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো ঝরিয়া মরো না তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো ঝরিয়া মরো না তুমি বন্ধু আমার চির সুখে থাকো তুমি বন্ধু আমার চির সুখে থাকো তুমি বন্ধু আমার চির সুখে থাকো। চিঠি দাও না পত্র দাও না আমি দাসীর খবর লও না কি দোষের লাগিয়া গিয়াছ ভুলিয়া বন্ধুরে প্রীতি শিখাইয়া গিয়াছ ভুলিয়া চিঠি দাও না পত্র দাও না আমি দাসীর খবর লও না কি দোষের লাগিয়া গিয়াছ ভুলিয়া বন্ধুরে প্রীতি শিখাইয়া গিয়াছ ছাড়িয়া।
দুষের লাগিয়া গিয়াছ পুরা মনের দুঃখ গো সখী তোরা শুনিয়া কি করবে তোরা নিমো প্রাণ বন্ধুরে
রাজা হবে। যেখানে মৌমাছির চাক বসে আমরা মধু সংগ্রহ করে মধু খাই, সেখানে কিন্তু এমনিতেই মধুর চাক হয়ে যায় না। মধুর চাকের একটা রাজা আছে। সেই রাজাটা যদি যেই দিকে যায়, যেই ডালের মধ্যে বসে, সকল ছোট ছোট মৌমাছি সেখানে যায় বাসা বাঁধে। সেই দীনবন্ধু যদি আমার হয়ে যায়, তাহলে আমি তো রাজা। আর সে বন্ধু যদি আমার না হয়, আমি তো এই দুনিয়ার মধ্যে প্রজা হওয়ারও যোগ্য না। কেননা আমরা জানি রাবেয়া বসরি তিনি একজন তাপসীন মহিলা ছিলেন। ছোট বয়সে ওনার আব্বা আম্মা এই দুনিয়া থেকে চলে যায়। ওনাকে ডাকাইতের দল ডাকাতি করে, লুট করে অন্য এক দেশে নিয়ে বিক্রি করে দেয়। এক নিষ্ঠুর মালিকের কাছে বিক্রি করে। রাবেয়া বসরি খুব ছোট ছিল। ছোট থাকা অবস্থায় কোনো মালিক তাকে কিনতে চায় না। নারীদেরকে ভোগের পণ্য হিসাবে, ব্যবহারের জিনিস হিসেবে কিনা হইতো। এরকম একটা অন্ধকার যুগ ছিল। সেই যুগের মধ্যে রাবেয়া বসরিকে যখন বিক্রি করে দিল, একটা নিষ্ঠুর মালিক তাকে কিনে নিলেন। রাবেয়া বসরির জীবনীতে পাওয়া যায়, রাবেয়া বসরি স্বয়ং স্রষ্টার সাথে 3 দিন কথা বলছেন গায়েবী ভাবে। সুবহানাল্লাহ। সেই রাবেয়া বসরি সারাদিন কাজ করার পর যখন ইবাদতে বসতেন রাত্রের সময়, এই গাছের পাতালতা নীরব হয়ে যাইতেন। একদিন রাত্রে রাবেয়া বসরি কান্নাকাটি করতেছে। কান্নার চোখের জলে যখন বুক ভেসে যায়, এই সময় আমার আল্লাহ পাক গায়েবী ভাবে আওয়াজ করলেন, হে রাবেয়া, তুমি কেন কাঁদো? তোমার এই কান্না আমি সহ্য করতে পারি না। তোমার কি প্রয়োজন? তুমি যেই আশায় কাঁদতেছো, সেই আশা অবশ্যই আমি তোমাকে পূর্ণ করে দিব, তুমি ভয় পাইও না। রাবেয়া বসরি করজোরে বললেন, হে মাওলা, আপনি কি মনে করেন আমি ভীতু? আমি কোনো কিছুর ভয়ে কাঁদতেছি? আমাকে ক্ষমা করবেন, আমি কোনো কিছুর ভয়ে কাঁদি না। এইভাবে কিছুদিন চলে যাওয়ার পর আরেকদিন রাবেয়া বসরি যখন জায়নামাজে বসে কান্নাকাটি করে, সেই সময় আমার আল্লাহ পাক গায়েবী ভাবে আওয়াজ করলো, হে রাবেয়া, তুমি যে জান্নাত পাবার আসে এই ইবাদত করছো, কান্নাকাটি করছো, তোমাকে জান্নাতে অবশ্যই দেওয়া হবে। রাবেয়া বসরি বললেন, হে মাওলা, আপনি কি আমাকে লোভী মনে করেন? আমি কি লোভে, জান্নাত পাবার লোভে আপনার ইবাদত করতেছি? কিছুদিন চলে গেল। রাবেয়া বসরি কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে যাবে। এই সময় আমার আল্লাহ পাক বললেন, রাবেয়া, তুমি এইভাবে কান্নাকাটি করো না। তোমার এই চোখের জলে আমার আরশ মহল্লা কেঁপে যায়। তুমি আমার দর্শনের আশায় কান্নাকাটি করো, নিশ্চিত তুমি আমার সাথে দর্শন করতে পারবে। যেই রাবেয়া বসরি কাবা শরীফ তোয়াফ করতে যাওয়ার পর কাবা শরীফ নিজেই চলে আসছে তাকে রিসিভ করার জন্য। যখন কাবা ঘর সামনের দিকে চলে আসলো, 14 বছর পর্যন্ত লেগে গেছিল। ইব্রাহিম বিন আদহাম একজন লোক প্রতিটা মরুভূমির মধ্যে প্রতিটা সালাত কায়েমের জায়গায় 2 রাকাত করে নফল নামাজ পড়তে পড়তে উনি কাবা শরীফে যাইতে ওনার 14 বছর লেগে যায়। 14 বছর পরে যায় দেখে কাবা ঘরের জায়গায় নাই। কাবা ঘর কোথায় গেছে? সে বলতেছে, আমি 14 বছর ধরে হাঁটতেছি, এর জন্য আমার চোখের সমস্যা হয়েছে। আল্লাহ পাক গায়েবী ভাবে বলল, হে ইব্রাহিম বিন আদহাম, আমার একজন বান্দি আছে, আমার একজন বন্ধু আছে, যাকে রিসিভ করার জন্য আমার কাবা ঘর সামনের দিকে চলে গেছে। রাবেয়া বসরি বললেন, কাবা ঘর, তুমি এখানে কেন আসছো? আমি তো তোমাকে দেখার জন্য আসি নাই, তোমাকে যে সৃষ্টি করেছে তাকে দেখার জন্য এসেছি। কতটুকু তাপসী ছিলেন, যে বন্ধুকে পায়ে ফেললো সেই তো এই দুনিয়াতে রাজা। উকিল মুন্সি সাহেব তার জন্য গানের মধ্যে কি বললেন? যে পাইয়াছে আমার প্রাণ বন্ধুরে, সেই তো রাজা হবে গো, হবে, সেই তো রাজা হবে। যে পাইয়াছে আমার প্রাণ বন্ধুরে, সেই তো রাজা হবে গো নগরবাসী, সেই তো রাজা হবে। উকিল মুন্সি ভাগ্যে গিয়া
পাখিটা গেছে মারা একটা তীরে রাঘাত খাইয়া গো আজো কান্দি পাখি তার লাগিয়া আজো কান্দি পাখি তার লাগিয়া আমার সুখ পাখিটা গেছে মারা একটা তীরে কলঙ্কিনী হইলাম সোনা বন্ধু আর লাগিয়া কলঙ্কিনী হইলাম সোনা বন্ধু আর লাগিয়া আমি তবুও তার মন পাইলাম না জাতি তবুও তার মন পাইলাম না জাতি
বাবা মানে না মানা ও কি না 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 গো আমার মনে মানে না মানা ঘর ছাড়িলা বাবা বাড়ি ছাড়লা আমি দরদ রে ছাড়লাম দেশের মায়া মান হারাইলাম কুল হারাইলাম আমি শেষ করিলাম কায়া ঘর ছাড়িলা বাড়ি ছাড়লা আমি ছাড়লাম দেশের মায়া মান হারাইলাম কুল হারাইলাম আমি শেষ করিলাম কায়া আশা দিয়া নৈরাশ করা আশা দিয়া নৈরাশ করা ওরে বন্ধু আশা দিয়া আমায় নৈরাশ করা তুই বন্ধুর উচিত হয় না গো তুই বন্ধুর উচিত হয় না আমার মনে মানে না মানা ও কি না ও কি না 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 গো আমার মনে মানে না মানা
কিনা ভোলাতে পারো তুমি নিজেই কেমনে এই শিক্ষাটা বলো বান্ধব কোন জনাই শিখাইল ভোলাতে পারো তুমি নিজেই কেমনে এই শিক্ষাটা বলো বন্ধু তোমার কোন জন শিখাইল সকল দোষের দোষীও কি সকল দোষের দোষীও কি ওরে বন্ধু আর কাউরে দোষী কই না গো আমি আর কাউরে দোষী কই না সচল দেহটা তোমার হইলে সাজিবে দুর্বল চলতে পারবে না সময় থাকিতে চলো মন সুপথে দিন গেলে দিন পাবে না সচল দেহটা আমার হইলে সচল দেহ আমার হইলে সাজিবে দূর
সময় থাকিতে চল মন সুপথে, দিন গেলে দিন পাবে না।
সুপথে